স্বপ্নিক নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে, সেরাদের সেরা হয়ে সৃষ্টির উল্লাসে মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন আনি গানে। হ্যাঁ ছাত্রছাত্রীরা, কেমন আছো? ভালোই আছো। আমরা প্রথম ক্লাস নিয়েছিলাম পার্শ্ব স্পিসের উপরে। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম পার্শ্ব স্পিসটা আমাদের জন্য দরকারি, কেন? মডিফায়ার বোঝার জন্য। আমরা আজকে শুরু করব মডিফায়ার। ছোটবেলায় আমরা একটা ছড়া পড়েছি সবাই, আমরা সেই ছড়া দিয়ে শুরু করব। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের মা, ওইখানেতে বাস করে কানাবগির ছাপ। আমরা জেনে না জেনে ছোটবেলা থেকেই মডিফায়ার করে আসতেছি। নির্দেশক, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওই, ওই এবং ওই, এই যে আমরা এগুলি দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে মডিফায়ার। আমরা এখন দেখব কিভাবে এগুলি ইংরেজিতে ব্যবহার হয়। তো আমরা শুরু করব মডিফায়ার। প্রথমে আমরা নিয়মগুলি দেখে নিব, এরপরে আমরা উদাহরণ করব। Definition: a word, phrase, or clause that functions as an adjective or adverb to provide additional information about another word or word group is termed as modifier. অর্থাৎ একটি শব্দ সমষ্টি অথবা বাক্যাংশ যেটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে অন্য কোনো শব্দ বা শব্দ সমষ্টির সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। When a modifier is an adjective, it modifies a noun or a pronoun. যখন মডিফায়ার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটি নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে অথবা নির্দেশ করে। When a modifier is an adverb, it modifies any other parts of speech except a noun or a pronoun. যখন মডিফায়ার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটি নাউন অথবা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে। ক্লাসিফিকেশন: দেয়ার আর টু টাইপস অফ মডিফায়ার্স। দু প্রকার মডিফায়ার রয়েছে, যেমন প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার্স। রুলস অফ মডিফায়ার্স: প্রি অবলিক পোস্ট মডিফাই দ্য নাউন। অর্থাৎ যখনই আমরা প্রি অথবা পোস্ট মডিফাই দ্য নাউন দেখব তখনই আমরা বুঝবো এখানে আমাকে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। সেন্টেন্সের উপর নির্ভর করে উপযুক্ত অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। যেমন হি ইজ এ বয়, ব্র্যাকেটে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ আমাকে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। যেমন আমরা ব্যবহার করছি হি ইজ এ গুড বয়, গুড, অথবা আমরা ব্যবহার করতে পারি নাইস অথবা বিউটিফুল। সেরকম এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা পড়ে নিব। নাউন অ্যাডজেক্টিভ: যখন দুটো নাউন পাশাপাশি বসে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন আই হ্যাভ এ ট্রি, ব্র্যাকেটে লেখা আছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে অ্যান্সারটা লিখবো আমরা ম্যাঙ্গো। নর্মালি ম্যাঙ্গো আম নাউন, আবার ট্রি সেটা একটা গাছের নাম, ট্রি সুতরাং গাছ নাউন, কিন্তু একসাথে আমরা যখন বসাচ্ছি ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ট্রি নাউন হিসেবে কাজ করছে। একই রকমভাবে সোনাপুর এবং কলেজ, সোনাপুর অ্যাডজেক্টিভ, কলেজ নাউন। প্রি
অথবা পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, প্রি অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব। অর্থাৎ যখনই আমরা কোথাও ব্র্যাকেটে লেখা দেখব প্রি অথবা পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা প্রি অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব অথবা ইন্টেন্সিফায়ার, তখনই আমি বুঝবো আমাকে এখানে একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। হি ইজ আ গুড বয়, ব্র্যাকেটে লেখা আছে ইন্টেন্সিফায়ার, আমরা এখানে লিখছি ভেরি। এরকম আরও অনেকগুলো অ্যাডভার্বের উদাহরণ দেওয়া আছে, যেখানে যেটি প্রযোজ্য আমরা সেটি ব্যবহার করব। ইনফিনিটিভ, টু প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই হ্যাভ অ্যান এসে টুমোরো, ব্র্যাকেটে লেখা আছে ইনফিনিটিভ, সুতরাং আমরা এখানে অ্যান্সার লিখতে পারি টু রাইট অথবা টু রিড। আই হ্যাভ অ্যান এসে টু রাইট টুমোরো। ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস মেইন ভার্ব প্লাস নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। যখনই আমরা ফ্রেজ দেখব তখনই মূল যে নিয়ম তার সাথে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার করব। যেমন এখানে আছে ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ মূল নিয়মটা হচ্ছে টু প্লাস মেইন ভার্ব, আর যখন ফ্রেজ বলা হচ্ছে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনো একটি ব্যবহার করব। হি প্রমিসড মিনা, ইনফিনিটিভ ফ্রেজ, আমরা অ্যান্সার লিখছি টু গিভ দ্য বুক। হি প্রমিসড মিনা টু গিভ দ্য বুক। এভাবে নিচে আরও অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। প্রেজেন্ট পার্টিসিপল, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আই স দ্য গার্ল, ব্র্যাকেটে লেখা আছে প্রেজেন্ট পার্টিসিপল, সুতরাং আমরা লিখলাম সিঙ্গিং। আই স দ্য গার্ল সিঙ্গিং, আই স দ্য গার্ল ড্যান্সিং। এভাবে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। দ্য বার্ডস লুক ভেরি অ্যাট্রাকটিভ, ব্র্যাকেটে লেখা আছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, সুতরাং আমাদের অ্যান্সার হবে ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই লুক ভেরি অ্যাট্রাকটিভ। পাস্ট পার্টিসিপল, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। মিনা ফাউন্ড দ্য গ্লাস, পাস্ট পার্টিসিপল, সুতরাং আমরা লিখব মিনা ফাউন্ড দ্য গ্লাস ব্রোকেন, তাহলে পাস্ট পার্টিসিপলের পরিবর্তে আমরা লিখছি ব্রোকেন। পাস্ট পার্টিসিপল ফ্রেজ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। দ্য ক্যাট ফাউন্ড অন দ্য রোড ইজ ভেরি নাইস, সুতরাং ফাউন্ড অন দ্য রোড পাস্ট পার্টিসিপল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, সামনে একটা প্রিপোজিশন বসবে, প্রথমে একটা প্রিপোজিশন বসবে, এরপরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, সো অন প্রিপোজিশন, এরপরে দ্য টেবিল নাউন ফ্রেজ, সো দ্য বুক ইজ অন দ্য টেবিল। পজিটিভ, পজিটিভ মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস, রহিমস। উই শুড লাভ কান্ট্রি, ব্র্যাকেটে লেখা আছে পজিটিভ, সুতরাং এখানে আমরা লিখবো আওয়ার, যা এখানে সাবজেক্ট উই আছে এই কারণে আমরা লিখছি আওয়ার, কিন্তু এখানে যদি সাবজেক্ট থাকতো আই তাহলে আমরা লিখতাম মাই। আই শুড লাভ মাই কান্ট্রি, দে শুড লাভ দেয়ার কান্ট্রি। যদিও পজিটিভ ডিটারমিনের একটি অংশ, কিন্তু পরীক্ষায় পজিটিভ আলাদাভাবে আসে, কিন্তু পরীক্ষায় যখন ডিটারমিনারটা আসে তখন আমরা একটু সমস্যায় পড়ে যাই। কোনটা বসবে, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ অথবা কোয়ান্টিফায়ার? যদি আলাদা আলাদাভাবে আসে তখন আমাদের কোনো সমস্যা হয় না, সুতরাং আমাদেরকে সেন্টেন্স বুঝে উত্তর দিতে হবে। যেমন আর্টিকেল এ এন দি, ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ, এবং কোয়ান্টিফায়ার্স 1, 2, 3, যে কোনো সংখ্যাই হচ্ছে কোয়ান্টিফায়ার, সাম, সেভারেল, মেনি ইত্যাদি ইত্যাদি। হি গিভস মি, ইউজ এ ডিটারমিনার। যদি বুক, এখানে লেখা আছে বুক অবলিক বুকস, যদি এখানে হি গিভস মি বুক তখন আমরা লিখবো এ বুক, কিন্তু যদি হয় যে হি গিভস মি বুকস তখন আমরা লিখছি টু বুকস অথবা সাম বুকস অথবা সেভারেল বুকস। অ্যাপোজিটিভ, কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। যেমন মাই ফাদার লিভস ইন ঢাকা, ব্র্যাকেটে লেখা আছে অ্যাপোজিটিভ, আমরা লিখছি এ গুড ডক্টর। সো আমার পিতা ঢাকা থাকেন, ঠিক আছে, কিন্তু আমার পিতা যে একজন ভালো ডাক্তার এটা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হচ্ছে, সে কারণে আমরা লিখছি এ গুড ডক্টর। এখন পরীক্ষা আসলে আমরা অনেক সময় মিলাতে পারি না, কিন্তু প্রথমে যদি ব্যক্তি থাকে, ব্র্যাকেটে যদি লেখা থাকে অ্যাপোজিটিভ, সেক্ষেত্রে আমরা এ ওয়াইস পারসন, এ গ্রেট ম্যান লিখলেই সাধারণত মিলে যায়। ক্লজ, প্রথমে আমরা যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে হু ব্যবহার করব, আর যদি বস্তু হয় তাহলে আমরা হুইচ ব্যবহার করব, এরপরে ভার ব্যবহার করব, এরপরে অবজেক্ট। যেমন মাই ফাদার লিভস ইন ঢাকা,
আমরা লিখছি মাই ফাদার হু ইজ এ গুড ডক্টর লিভস ইন ঢাকা। অ্যাপোজিটিভ এবং ক্লজের ভিতরে একটা প্রধান পার্থক্য হচ্ছে অ্যাপোজিটিভে আমরা ভার ব্যবহার করতে পারবো না, আবার ক্লজে অবশ্যই আমাকে ভার ব্যবহার করতেই হবে। সর্বশেষ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। একাধিক শব্দ পাশাপাশি বসে যখন একটা শব্দে পরিণত হয় সেটাকে বলা হয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যেমন হি কামস ফ্রম এ মিডল ক্লাস ফ্যামিলি। সো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নাউন হিসেবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে। যাই হোক, এখন আমরা একটু কিছু ব্যবহার দেখব। আমাদের মডিফায়ার্সের নিয়মগুলি গেল, আমাদের নিয়মগুলি কাজ করছে কি না সেটা আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখব। যেমন দেওয়া আছে এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি পার্সন ইন দ্য রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ। ব্র্যাকেটে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন। সুতরাং আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা লিখছি কমন পপুলার, এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি কমন পার্সন ইন দ্য রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ, অথবা পপুলার পার্সন। আমরা অন্য কোনো শব্দ অ্যাডজেক্টিভ বসাইলে হয়তো মিলবে, নাইস দিতে পারি, বিউটিফুল দিতে পারি। হি ইজ প্রি মডিফাই দ্য ভার্ব নোন অ্যাজ কোয়াক। আমরা লিখছি কমনলি, হি ইজ কমনলি নোন অ্যাজ কোয়াক, যে সে হচ্ছে হাতুড়ি ডাক্তার হিসেবে পরিচিত। এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ডক্টর, প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা লিখছি গুড। হি সিটস ইন আ স্মল ডিসপেন্সারি, পোস্ট মডিফাই দ্য ভার্ব, সুতরাং অ্যাডভার্ব। হি সিটস ইন আ স্মল ডিসপেন্সারি রেগুলারলি, ডেইলি। হি ট্রিটস দ্য পেশেন্ট, ইউজ এ পার্টিসিপেল ফ্রেজ, আমরা লিখছি টেকিং স্মল ফিশ অথবা টেকিং স্মল মানি। এ ভিলেজ ডক্টর ইজ নট আ ড্যাশ ম্যান, প্রি মডিফাই দ্য নাউন। এই ভিলেজ ডক্টর ইজ নট আ ব্যাড ম্যান, খারাপ লোক নয়। হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিশড, ব্র্যাকেটে লেখা আছে প্রি মডিফাই দ্য ভার্ব, সুতরাং অ্যাডভার্ব, আমরা লিখছি পুয়ারলি ফার্নিশড। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন টু ড্যাশ পেশেন্ট, এ নাউন অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে আমাকে একটা নাউন বসাইতে হবে। আমরা লিখছি ভিলেজ অথবা রুরাল, টু ভিলেজ পেশেন্ট অথবা রুরাল পেশেন্ট। ইন আওয়ার কান্ট্রি দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টর ইজ, লেখা আছে ইন্টেন্সিফায়ার, সুতরাং আমরা লিখছি ভেরি, অ্যাডভার্ব। সো এ ভিলেজ ডক্টর ইজ আ গ্রেট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স, ব্র্যাকেটে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন। আমরা এখানে বসাবো হচ্ছে অ্যাডজেক্টিভ, সুতরাং আমরা এখানে বসালাম পুয়ার, অন্য কিছু বসালেও মিলতে পারে। এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা নিজ দায়িত্বে করে নিবে এবং 2019 সালের সবগুলি বোর্ড করার চেষ্টা করবে। যাই হোক, ভালো থাকবে, বাসায় থাকবে। ধন্যবাদ।